সৌদি যুবরাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছে মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। স্থানীয় সময় বুধবার এ বিষয়ে 93 পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। সংবাদ সংস্থা এএফপির বরাতে দ্য জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, 2017 সাল থেকে দুর্নীতি বিরোধী অভিযানের নামে সৌদির ভিন্ন মতাবলম্বী শীর্ষ ব্যবসায়ী ও ধনকুবদের প্রতিষ্ঠান ও সম্পত্তি জব্দ করেছেন সৌদি যুবরাজ। ওই বছরই তার বাবা সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের কাছ থেকে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা গ্রহণ করেন তিনি। এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি বিরোধী অভিযানের নামে সৌদির শীর্ষ ব্যবসায়ী ও ধনকুবদের মালিকানাধীন প্রতিষ্ঠান সম্পত্তি জব্দ করেছেন মোহাম্মদ বিন সালমান। পরে সেসব রাষ্ট্রীয় তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডে আওতায় নিয়ে যান। ফলে অস্বাভাবিকভাবে ফুলে ফেপে ওঠে পিআইএফ এর সম্পত্তির পরিমাণ। 1 দশক আগে রাষ্ট্রীয় এই তহবিলে সম্পদের পরিমাণ ছিল $8,400 কোটি। বর্তমানে এটি সম্পদের পরিমাণ 10 গুণেরও বেশি বেড়ে হয়েছে $92,500 কোটি। প্রসঙ্গত, পদাধিকার বলে পিআইএফ এর সার্বিক নিয়ন্ত্রণ রয়েছে 29 বছর বয়সী সৌদি যুবরাজের হাতে। এ তহবিলের অর্থ কোন খাতে কিভাবে ব্যয় হবে সে সম্পর্কেও তার সিদ্ধান্তই চূড়ান্ত।